সো হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসে আমিও ভালো আছি। সো গাইস, আমাদের খরগোশ সল্টু বল্টু যারা প্রথম আর দ্বিতীয়বার দেখেছেন তারা তো চিনতে পেরেছেন কোনটা সল্টু কোনটা বল্টু। আর না হলে আমি বলে দিচ্ছি যে কালটার নাম সল্টু এমন সাদাটার নাম বল্টু। সো গাইস, আমাদের যে আগের ভিডিওগুলো ওইটার ভিতরে ভালো রেসপন্স পাইছি, এই জন্য আর কি আমি আবারও নিয়ে আসলাম সল্টু বল্টুর পার্ট 3 নিয়ে। সো গাইস, আমি চাইতেছি যে মানে সবাই খরগোশ পালন, কারণ কি খরগোশ একটা মানে খুবই নর্ম ভদ্র একটা প্রাণী। এটাকে ওরে কোনো আঘাত করে না বা কেউ প্রতি মানে করে না, মানে বলতে পারেন একটা নরম প্রাণী। এটা আপনার মানে পেট হিসেবে পালতে পারেন বাসা সাথে বা নিজের ঘরের ভিতরে। মানে এটার কোনো আলাদা কোনো খরচ নেই খরগোশটা পালতে। জাস্ট আপনারা ঘাস এনে গাইতে দিবেন বা নষ্ট যেরকম আলু শুকলা, শশা শুকলা, গাজর শুকলা, এগুলো আপনারা এটা দিতে পারেন, ওরা খাইব। আর যদি আপনারা যদি একটু ভালো করে হেলদি রাখতে চান, নিজেরা বাজার থেকে কম দামি শশাগুলা বা গাজরগুলা খাওয়াইবেন তাহলে হইব। সো গাইস, এখানে কথা হলো আমাদের ছোল্টু বল্টু আমরা ছাদে পালি। দেখতে পাচ্ছেন আমাদের এরিয়াটা, আমার এরিয়াটা মোটামুটি বড়, এই জন্য আর কি আমরা পালি। আর আমি এই যে ঘরের ভিতরে রেখে পালি। রিসেন্টলি আমরা পালতাম ছাদের ভিতরে ছাইরা, বা ছাদের ভিতরে ছাইরা পারলে খরচগুলার মানে হেলথ যেটা একটু নষ্ট হয়ে যায়, এই জন্য আর কি আমি ছাদে ছাইরা পালি না। এই জন্য ঘরের ভিতরে পাইলে মানে রেখে পালি। ছাদে ছাইরা পালতে পারবেন, সমস্যা নেই, যদি ছাদটা এরিয়া মানে বেড়া দেওয়া থাকে তাহলে। আর এখন আজকের জন্য বাই, আর আগামী ভিডিওতে দেখা হবে। ছোল্টু বল্টু এখন খাবে। সো আল্লাহ হাফেজ।